সুস্থ থাকুন এবং অনেক দিন আমাদের সঙ্গে সঙ্গ দেবেন। আর আপনার এই যে মাঠ, ময়দান এবং কালচার, এইটা আপনি চালিয়ে যাবেন, আমরা আপনার সঙ্গে আছি। অত্যন্ত প্রিয় বন্ধু কবি সুশীল দাস, হ্যাঁ, পরিব্রাজক সাহিত্যিক গৌতম বিশ্বাসের সাহিত্য জীবন সুদীর্ঘ হোক কামনা করি, দীর্ঘায়ুও কামনা করি। ভালো থাকবে। সুবোধানন্দ তীর্থনাথ আমার অত্যন্ত প্রিয়, আমার গুণমুগ্ধ পাঠক বললেই ভালো হয়। অত্যন্ত পণ্ডিত মানুষ, সুকণ্ঠের অধিকারী। আজকে অনুষ্ঠান সূচনা সঙ্গীত উনিই গাইবেন। হ্যাঁ, সাংসারিক নাম হচ্ছে অতনু মজুমদার। গৌতমদা আমার অত্যন্ত প্রিয়, একদম প্রাণের প্রিয় দাদা, এবং উনি শুধু একজন পরিব্রাজক সাহিত্যিক নন, আমি মনে করি উনি একজন সাধক। কেননা ওর এক একটা লেখনী এবং এক একটি শব্দ আমার কাছে মন্ত্রের মতো। ক্রিয়া জগতের শ্রী দিলীপ ঘোষ মহাশয় আজকে আমার এই জন্মদিনে আসার জন্য আমি অত্যন্ত খুশি, এবং ওনার অনুপ্রেরণাতেই আজকে আমার আত্মীয় বোঝানো হয়েছে। আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি। হ্যাঁ, গৌতম বিশ্বাস ফ্যান ক্লাবের অন্যতম সদস্য শ্রী বনু মণ্ডল, এবং আমার অত্যন্ত প্রিয় বন্ধু। আজকে আমার এসব অনুষ্ঠান এদেরই সহযোগিতা হয়েছে। আমি ওকে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ধন্যবাদ। অভিজিৎ গুপ্ত বিশ্বাসের কবি গৌতম বিশ্বাস, পরিব্রাজক গৌতম বিশ্বাস, আধ্যাত্মিক গবেষক গৌতম বিশ্বাস তার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি। যতদিন তিনি জীবিত থাকবেন তার কলম যেন বন্ধ না হয়, এই প্রার্থনা আমার। সোনালী চ্যাটার্জি এবং তার হাজব্যান্ড বৈজ্ঞানিক প্রত্যুষ সিদ্ধার্থ চ্যাটার্জি আমেরিকা থেকে এসছেন এই জন্মদিনে অ্যাটেন্ড করার জন্য। আমরা মানে অত্যন্ত আনন্দিত। কালকে আবার এই সপ্তাহেই চলে যাবেন আবার চীনে, আবার আমেরিকা, তারপরে আবার আমেরিকা। তা যা হোক, আমরা এই সময় ওনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছি। হ্যাঁ, খুব আনন্দ পেলাম। যার অনুগ্রহে আমরা এই বাড়িটা পেয়েছি। গৌতম বিশ্বাস পরিব্রাজক যে ফ্যান ক্লাব আছে তার অন্যতম সদস্য অঞ্জু পলি, তার মা এবং আমাদের সকলের মাসিমা। হ্যাঁ, শ্রী বিমল দেব বর্ষিয়ান কবি, আমার দাদা, তিনি আজকে আমার এই জন্মদিনে উপস্থিত হওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। ওনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করছি। ওনার লেখনী যেন স্তব্ধ না হয়, আরও সুন্দর, আরও অনেক কিছু লিখুন, সমাজের জন্য লিখুন। আমি এটা বিখ্যাত ফুটবল প্লেয়ার শ্রী অশোক চক্রবর্তী এবং আমার সহকর্মী, তিনি আজকে আমার এই জন্মদিনে উপস্থিত হয়েছেন। খুব, এবং ওনার আরও অনেক পরিচয় আছে, সুকণ্ঠী, হ্যাঁ, সুকণ্ঠের অধিকারী। হ্যাঁ, দারুণ নাম কৃষ্ণ ভোজন করেন। আজকে আমার উপস্থিত এই জন্মদিনে উপস্থিত হওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত। ওনার সুস্বাস্থ্য কামনা করছি। টোকেন বিখ্যাত শিল্পী নিরুপম রায়, উনি আজকে আমার এই জন্মদিন উপস্থিত হওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত। ওনার মতন ব্যস্ত জীবন, তার মধ্যে থেকে সেই জীবন থেকে কিছুটা কাটছাট করে উনি এখানে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, মানে উনি যে কতটা আমাকে ভালোবাসেন আজকে সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। উনি প্রত্যেকটা অনুষ্ঠানে উনি আসেন। হ্যাঁ, খুব ভালো লাগছে ওনাকে।
তাই তো? বাহ, একটু ধরুন, আপনি ধরুন, ধরুন ধরুন, একটু আলো দিতে হবে। অনুপম চক্রবর্তী ও দমদম থেকে এসেছে। হ্যাঁ, সত্যি মানে এদের জন্যই আজকে আমার জন্মদিন সার্থক হতে চলেছে। জয়ন্ত রুজ এবং হিমাংশু পাহান আমার অতি ঘনিষ্ঠ, আমার মাঠের। হ্যাঁ, ওনারা আজকে মাঠ বন্ধ করে আজকে আমার জন্মদিনে চলে এসেছেন। রিয়েলি মানে ফ্যান্টাস্টিক যে আমরা অভিভূত, এদের দায়িত্ব আমাকে কতটা ওনারা ভালোবাসেন যে আজকে দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করছি। তারপরে এইসব জিনিস কেন নিয়ে এসছেন তো? বৌদি কেমন না? আমার সহকর্মী এবং দাদা শ্রী চন্দন সরকার এবং বৌদি আজকে আমার এই জন্মদিনে উপস্থিত হয়েছেন। আমি এতটাই আনন্দিত যে উনি অসুস্থ তা সত্ত্বেও উনি খুব কষ্ট করে দোতলায় এসছেন। রিয়েলি ফ্যান্টাস্টিক। মানে আমার অনেক জীবনের অনেক কিছু পাওয়ার মধ্যে আজকে এটা পেলাম। জয়ন্ত চ্যাটার্জি, পরিব্রাজক গৌতম বিশ্বাস ফ্যান ক্লাবের অন্যতম সদস্য, এদের উদ্যোগেই এইসব হচ্ছে। এরা না থাকলে হতো না। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। যিনি সঞ্চালনা করবেন মধুচন্দ্রা তরফদার, তাকে আমি মঞ্চে আসতে আহ্বান করছি। উনি মাইকটা ধরুন। মধুচন্দ্রা, এতগুলো মানুষের প্রাণের উত্তাপ, সেই স্থান নিজ বলে শুভ স্থানে পরিণত হয়। জন্মদিন আসে বারে বারে, শুধু বলে করা বারে, এ জীবন নিত্যই নতুন, প্রতি রাতে নবনীত আলোকিত সূর্যের মতো। আসুন আমরা সাথে আসুন, আমরা যারা আমাদের এমন একটি উপহার দিয়েছিলেন, আমরা পিতা মাতা, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি সম্মান, ওই বটবৃক্ষ দুটো ছায়া দিয়ে তাকে বড় করে তুলেছিলেন বলে আজকে আমরা সেই ছায়ার তলায় দাঁড়াতে পেরেছি। আসুন আমরা অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করি। চলার পথের সঙ্গী অনেক তীর্থস্থান এই সুবল দাসকে নিয়ে ঘুরেছি। আমার ছোট ভাইয়ের মতো, মানে বিশাল কবি এবং ইচ্ছা করার কথা, উনি আদিবাসীদের উপরে লিখছেন, বিশাল কাজ করছেন। আজকে এইখানে উপস্থিত হওয়ার জন্য আমি খুব গর্বিত। আর ওনার কাছে গিয়ে খুঁজে নিয়েছেন প্রশ্ন করে নিজেই বলতে পারেন না। ওদের আমি যে কেন ধর্মীয় স্থানগুলো এই টানে যাই, কেন যে পীঠস্থানগুলো আমাকে এমন করে টানে আমি জানি না। এটা তার মধ্যেই খুঁজে পাই বাড়িত। আজকের এই গৌতম রাতে আমরা খুঁজে ফিরবো একটা মনোরকম ভাবে। বর্ষিয়ান কবি বিমল দাকে একটু সেই দায়িত্ব করি। কবি বিমল দেব, আসুন বিমলদা, আপনার চোখে আমরা একটু গৌতম দাকে খুঁজে নিই। নমস্কার। আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত, সারা পৃথিবীর ময়দানে পালিত করা হচ্ছে, পালন হচ্ছে কখন গৌতমের জন্মদিন। এটা খুবই তাৎপর্যময়, মিনিংফুল আমার কাছে।
আমরা পরিব্রাজক বলতে বুঝতাম, জানতাম রবীন্দ্রনাথ কবিরাজ তার জ্ঞানগঞ্জ লেখা প্রমোদ রঞ্জন চট্টোপাধ্যায়, কুমার প্রসাদ মুখোপাধ্যায়, তার সঙ্গে একটি নাম যুক্ত হল গৌতম বিশ্বাস। আমরা পুরাতত্ত্ববিদ হিসেবে জানতাম ডেভিড ম্যাকারচানকে, তারা কোনো ছাত্রাকে হরকৃষ্ণ মুখোপাধ্যায়, তার সঙ্গে আরেকটি নাম যুক্ত হল গৌতম বিশ্বাস। অথচ আসুন কোন ধরে গো ফুলে দিল আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাল। কত সম্বন্ধে আগেই বলেছি, নতুন করে বলে সময় নষ্ট করব না। আমি আমার কবিতা আমি বলছি না, আমি শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা বলছি, এখানে নামটা বাদ দিয়ে গৌতমবাবুর নামটা আছে। তার আগে আমি বলে দিই, কবিরা সব পদ্য লিখে রাজা, আমি মানুষ করব ভালো। দুয়ারে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের করা নাড়া। অবনি বাড়ি আছো, বৃষ্টি পরে ঘাটে 12 মাস, এখানে মেঘ কাভির মতো চড়ে, পরানো বুক সবুজ নদী ঘাস, দুয়ার চির ধরে। গৌতম বাড়ি আছো, আদিকলীন হৃদয় দূরগামী, দেখার মাটি ঘুমিয়ে পড়ি আমি, সহশাসনী রাতের করোনারা। গৌতম বাড়ি আছো? আমার আমন্ত্রণে একবারেই সাড়া দিয়ে উনি চলে এসছেন। আপনারা জানেন যে ইলেকশন চলছে, উনি পুলিশের একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তবুও উনি চলে এসছেন। হ্যাঁ, এটা বলা বারণ, যদিও ডাইরেক্ট নমস্কার। গৌতমদাকে বারবার করে ফিরে আসুক। আমাকে যখন বলা হয়েছে আদিবাসীদের উপর লিখি, তো আদিবাসীদের অরিজিনাল আদিবাসীদের একটা কবিতা বলছি, মুন্ডা দেখি। মুন্ডারা অ্যাকচুয়ালি হলো আপনার ডিনোটিফাইড, সেন্ট্রাল গভর্নমেন্ট ওদের নোটিফিকেশনে আনে। তো কতগুলো এরকম কিছু ভাষা আছে, এরকম কিছু ভাষা আছে আমার এই কবিতাটার মধ্যে। শুরু করছি কবিতাটার নাম মুরা মুন্ডাবতী। মুরা মুন্ডাবতী, মুরা লড়তে জানি, মুরা মরতেও জানি, লড়াই মুরা বহুত মানি। মুদের দেবতা বড্ড রাগী, গরমতেও বুয়ার না, পাপ করিলে কড়া সাজা, আসমানের উপর। মুন্ডারা বহুত খাটি, মুন্ডানি মুদের জোর, বাচপান থেকে লড়াই শুরু, ধরি নাই কারো দোষ। উপস্থিত হয়েছেন এটি গৌতমদার বড্ড বড় প্রাপ্তি, আচার্য শ্যামাকান্ত তীর্থনন্দনাথ পণ্ডা। তিনি আশীর্বাদ করছেন গৌতমদাকে, এটা গৌতমদার খুব বড় প্রাপ্তি। গৌতমদা তুমি যোগ্যতা আমি যদি জানিয়ে দাও। আসলে যারা সাধক সন্ন্যাসী, ওনারা কখনো নিজেদের কথা বলা করে বলতে চান না, কিন্তু আমরা ওনার ভক্ত, আমাদের অনেক প্রাপ্তি হয়েছে, যেগুলো না বললে আমার মনে হয় আমাদেরই পাপ হবে। মানে এই সময় দাঁড়িয়ে খুব অ্যাপ্রোপ্রিয়েট কবিতা। আই বৃষ্টি ঝেপে লিখেছেন শ্রী দেবাশিস চক্রবর্তী। কাঠফাটা বৈশাখের দাবদাহে, জলের হাহাকার গৃহে গৃহে, খাল বিল পুকুর সব শুকিয়ে, একটু মেঘের জন্য সবাই লুকিয়ে। কালো মেঘ জমুক, বৃষ্টি ঝরুক, কাল বৈশাখীর বাড়ি ধারা, ধরার তাপ ধরুক। কাক চিল যত থোক হাঁ করে উড়ে যায় এদিক ওদিক ডেকে তারস্বরে। আমি একটু গৌতমদার খুব খুব কাছে বলবো, পণ্ডিত কল্পতরুকে একটু বাঁচে আসার জন্য আপনাকে আসুন। নাম কল্পতরু। গত সপ্তাহে সাপ্তাহিক বর্তমানে চারজন লেখক এই বছরের ভবিষ্যৎ গণনা করেছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই কল্পতরু।
তিনি বাস্তুকার অথচ ভবিষ্যৎ দিচ্ছেন। তা উনি আসাতে আমি আমার নিশ্চিত বন্ধুরা আশীর্বাদ বিতরণ করেন। আমি প্রার্থনা করতে পারি কি উনি যেন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে নিয়ে আনন্দে থাকুন। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আশীর্বাদ কেন করতে পারবেন না? যত্র জীব তত্র শিব। প্রত্যেক মানুষের মধ্যে শিব রয়েছে, অতএব আশীর্বাদ করা যায় না, মানে করা যাবে না কেন? আমি তো যে কোনো আসরে গিয়ে আমি সকলের শ্রীচরণে প্রণাম জানাই, ছোট হোক বড় হোক, প্রত্যেকের মধ্যে ঈশ্বর রয়েছেন। অতএব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট বয়স ছোট, কিন্তু ঈশ্বর সকলের মধ্যেই রয়েছেন। অতএব আশীর্বাদ যেমন করা যায় আবার প্রণামও করা যায়। আমার বন্ধু এবং সহকর্মী শ্রী রবি সাহা, খুব আরেকজন আছেন দীপক দাস, হ্যাঁ, দুই বন্ধু নবকুমার দাস, এরা আমার প্রতিবেশীও বলা যায়। অত্যন্ত ভালো মনের মানুষ, এদেরকে আমি কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং এনাদের সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি। আর আমার পাশে রয়েছে ক্রিয়া সম্পাদক শ্রী দিলীপ চক্রবর্তী, দিলীপ বর্ধন রায়, ক্লাব ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, আর সাংস্কৃতিক জগতের লোক, আমাদের ক্লাবের জয়েন্ট সেক্রেটারি অমিত কুমার পাল, আশিস নস্কর। আশিস নস্করের সাথে আমার বিশেষ পরিচয় আছে, সেটা এখানে বলা যাবে না, সেটা বানানো যাবে না। হ্যাঁ, আর রয়েছে অসীম মুখার্জি, তিনি আবার ক্যাশিয়ার, মানে সমস্ত আশা করি নবদ্বীপ হয়, আমরা জানি দুনিয়াতে নবদ্বীপ হয়, দায়িত্বটাই পয়সা দায়িত্ব পুরো প্রাইভেট দায়িত্ব পুরো, হ্যাঁ, এনারা সাহায্য করলে আমরা বড় স্পোর্টস করতে পারি। আর রয়েছে বন্ধুমণ্ডল ও ক্রিয়া সম্পাদক। ধন্যবাদ, আপনারা এসেছেন আমার আহ্বানে, খুব আনন্দ পেয়েছি। আজকে এখানে উপস্থিত রয়েছে একটা মেলবন্ধন ঘটেছে ক্রিয়া জগতের সাথে সাহিত্য জগতে। আজকে যারা এখানে রয়েছে, এই ছোটখাটো মানুষটি দেখতে পাচ্ছেন, অমৃতম মুখার্জি 1984-এর হায়েস্ট 82-র হায়েস্ট গোলদাতা ছিলেন, মানে করা হয়েছিল 82। আমরা একসাথে আবার আমরা একসাথে ঢুকেছি, কারণ আগে পতন হয় তো, এর আগে পতন হয়ে গেছে, আমি এখনো রয়ে গেছি। হ্যাঁ, পাপ করেছি তো অনেক। নামটা একটু আরেকবার। অমিতাভ মুখার্জি এনার জয়ন্ততে অ্যাথলেট, আমরা তাপস শাসকল, মানে অন্য ভারতবর্ষে অন্যতম এরা অ্যাথলেট, 400 মিটার রানার। আর শ্যামল ভট্টাচার্য অন্যতম ফুটবল প্লেয়ার, বহু খেলেছেন। আর নীলা ভট্টাচার্য মানে ইন্ডিয়ার ব্যাডমিন্টন প্লেয়ার এবং বর্তমানে আইপিও। আর নিরঞ্জন মণ্ডল আইপিও এবং খুব ভায়োলিন, সুন্দর ভায়োলিন বা জাজিয়া এই পারফর্ম করবে। এরা আসাতে আমরা সত্যি আমাদের এই অনুষ্ঠান আরো মানে আরো জেগে উঠলো একটু। খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ প্রত্যেকের শুভকামনা জানাচ্ছি। ষাটতম জন্মদিনে আমাদের সকলের শুভেচ্ছা ওর সঙ্গে রইল। পরমেশ্বরের কাছে ওর সার্বিক মঙ্গল কামনা করি, ও আরও দীর্ঘদিন আমাদের অতি সুস্থ জীবনযাপন করুন, এটাই আমরা সবাই এখানে আপনারা যেমন
মঙ্গল কামনা করছেন, আমি আমার পরিবারের তরফ থেকে কামনা করছি। তবে একটা কথা না বলে আমি পারছি না, কারণ ও আমার অত্যন্ত কাছের মানুষ, আমাদের বয়সে অনেক ছোট, আমরা এক পাড়াতে অনেক দিন ধরে বসবাস করছি। আমাদেরই ঠিক সামনে খেলার মাঠ আছে, যাদের সঙ্গে খেলার মাঠ আপনারা হয়তো জানেন, এখানে পঞ্চদুর্গা পুজো হয়, পাশেই বিরাট বড় নবদুর্গা পুজো হয়। ওকে ছোট থেকেই আমরা দেখছি ওই মাঠেও প্র্যাকটিস করে, ওর একটা বিরাট পরিচয় আপনারা ইতিমধ্যেই অনেকে জানেন যে ও জাতীয় স্তরে অ্যাথলেট এবং ইন্ডিয়াতে বিভিন্ন ইভেন্টেও পার্টিসিপেট করেছে, দেশের জন্য ও প্রাইজ এনেছে, এটা আমাদের সকলেরই খুব গর্বের ব্যাপার। আর সেই সঙ্গে ওর যে একটা সাহিত্যবোধ, ওর যে একটা প্রতিভা ঈশ্বর ওকে দিয়েছেন লেখার উপরে। এবং শুধু তাই নয়, আমার স্ত্রী তাপসী ঘোষ ওর ভীষণ একজন অনুরক্ত এবং ওর লেখা পড়ে ভীষণভাবে উনি অনুপ্রাণিত। এবং ও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং ভীষণ দুর্গম জায়গায় গিয়ে ওখানকার যে সমস্ত ঘটনাগুলি ওর বইয়ের মধ্যে উনি লিপিবদ্ধ করেছেন, সেগুলো পড়লে আমরা শিহরিত। 45 হতে সাহায্য করবে। প্রবেশ প্রকাশ্য প্রয়াগের সম্পাদক, প্রয়াগের কর্ণধার তাপসবাবু অনেক দূর থেকে এসেছেন প্রতাপদাকে ভালোবাসাটুকু জানাবার জন্য। আমি একজন অনুষ্ঠুপের সঙ্গে প্রবীণ বলবো না, যদি উনি রিটায়ার্ড হয়ে গেছেন, চিরজীবক বলবো দেবাশিস চক্রবর্তী। উনি বিভিন্ন পত্রপত্রিকায় লিখছেন এবং ওনার মিসেস চক্রবর্তী তিনি ওনারই কবিতা পাঠ করছেন, আমরা বিভিন্ন পত্রিকায় দেখছি ওনার লেখা বেরোচ্ছেন। তা উনি আজকে আসাতে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। জন্মদিনে এসে আমি অতীব আনন্দিত। আমি কিন্তু পেরোটি গানটা নিবি এখন বন্ধু তাদের নিয়ে একটা পেরোটি লিখেছি, পেরোটি শোনাই। আজ জন্মদিন গো ছন্দে বন্দে কত আনন্দে, আজ জন্মদিন গো ছন্দে বন্দে কত আনন্দে, আজ জন্মদিন গো। খোকা বাবু পেরিয়ে এলে, খোকা বাবু পেরিয়ে এলে, 7 বসন্তের দোল গো। পুষ্পরা শিল্পী বিপ্লব, গৌতমদার ভালোবাসায় আজকে এখানে উপস্থিত হয়েছি। কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কবিরা আমি গৌতমের সাথে পরিচিত এবং তার কর্মস্থান আমার পাশে, মানে প্রতিবেশী প্লাস কর্মস্থান একটা। হে জ্যোতিষশাস্ত্রজ্ঞ মানুষের কল্যাণ সাধনে তাদের ভবিষ্যৎ চর্চায় তোমার অধ্যাবসায় মানব কল্যাণে নিয়ে ভালো থাকবেন আপনারা, খুব ভালো। তোমার হ্যাঁ আমার নারায়ণ গৌতম বিশ্বাস, তিনি একজন ক্রীড়াবিদ, লেখক থেকে শুরু করে সাহিত্য তার অনবদ্য অবদান। তার 7তম জন্মদিন সার্থক আমার কারণ ঘোষাল এবং তার এসছেন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার প্রতিবেশী এবং ছোটবেলা থেকেই উনি বই পড়তে খুব ভালোবাসেন, খুব ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।
যখন প্রথম বই লেখা শুরু করি, তার সেই বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুত করেছিল এই তনুশ্রী শর্মা, আগে দেবনাথ ছিল। আজকে এই শুভ দিনকে পেয়ে আমি খুব ভালো লাগছে। আজকে ওই দিনটা কথা মনে পড়েছে যে জীবনের প্রথম দিন ও এসেছিল। ঠিক আছে, ঠিক আমার পাশে যার মূর্তি দেখা যাচ্ছে, আমাদের বাপ, আমাদের বোধ, আমাদের প্রজ্ঞা, আমাদের মনন সব কিন্তু তিনি সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রথম শ্রুতি লেখক। ভেবে দেখুন, হে বিদগ্ধ জনমণ্ডলী, বেদব্যাস করে যাচ্ছেন আর গণপতি গণেশ লিপিবদ্ধ করছেন। ভেবে দেখুন বিদগ্ধ জনমণ্ডলী, আজ থেকে অনেক কোটি বছর আগের মহাবিশ্ব, চারদিকে শুধু ঘন অন্ধকার, তার মধ্যে হঠাৎ আলোর দীপ্তিমান শিখা আবির্ভূত হচ্ছে। গণপতির প্রতিকৃতির পাশে আমরা এই যুগের এক বিশিষ্ট লেখককে দেখতে পেলাম। আসলে আমাদের সবকিছু, আমাদের চিন্তন, আমাদের লেখন, তার অন্তরালে এই মহাশক্তি বিদ্যমান। গৌতম বিশ্বাস ব্রাহ্মণী এবং পরিব্রাজক। আধারে হেডমাস্টারকে দেখে মায়ের ওপর আমিও চোখ কাছে মেরেছিলাম। আপনাদের তো প্রথম